আয়নার ঘরে শেখ হাসিনাকে দেখতে চাই, আয়নার ঘরে ওই কাজীরাকে দেখতে চাই। আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, আর দেবার কিছু নাই, শেষ পর্যন্ত নিজে গিয়েও জমা হয়েছে। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। আয়নার ঘরে কি থাকবে না? যাবে, কয়েকদিন থাকুক, আগামী অন্তত 3 বছর থাকুক, আগামী নির্বাচন পর্যন্ত থাকুক। সেখানে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই, আয়নার ঘরে ওই কাজীরাকে দেখতে চাই, আয়নার ঘরে আমরা দেখতে চাই ওই লুটেরাদের যারা মানুষ খুন করেছে। আয়নার দেখতে চাই আমরা তাহেরের ছেলে টিপুকে, আমাদের আজকে ওই খুনি স্বৈরাচারী এই দেশের নিকৃষ্ট কীট শেখ হাসিনা পালিয়েছে। তিনি বলেছেন আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, আর দেবার কিছু নাই, শেষ পর্যন্ত নিজে গিয়েও জমা হয়েছে। তিনি জমা হয়ে বাঙালিকে উপহার দিয়েছে, পানি উপহার দিয়েছে, আর জাতির কাছে একটা যে আনন্দ বন্যা বয়ে গেছে, আনন্দ বন্যা ছাত্র জনতার বিজয়। বিগত 15টি বছর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ, ব্যাংক লুট, রাস্তার টাকা লুট, সেতু লুট, লুটেরা বাহিনী এই দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিগত 15-16টি বছর এই দেশে অনেক জাতীয় নেতাকে আমরা হারিয়েছি, অনেক জাতীয় নেতা, দেশপ্রেমিক আওয়ামীকে আমরা হারিয়েছি। লক্ষ্মীপুরে হারিয়েছি আমরা দেশ রত্ন লক্ষ্মীপুর মানুষের শহীদের মনে ডাক্তার ফয়েজ আহমদকে। ওই অনতি বিলম্বে এই সমস্ত নির্দিষ্ট কীটের ফাঁসি কার্যকর করতে হবে। ভাইয়েরা, আমরা বিগত 15টি বছর মামলা খেয়েছি, জেলে গিয়েছি, জেলখানা থেকে বের হয়ে আবার জনতার কাতারে, আবার আমরা জেল কেটেছি, আবার জনতার কাতারে। একবার জেল থেকে জেলে দেওয়া, আবার জেল থেকে ফিরে আসা, বারবার জেলে দেওয়া, এটা ছিল কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত জামাত এবং শিবিরের নেতা কর্মীদের ভাগ্যে। ভাইয়েরা, আজকে বর্ষার দিনে কি করে? পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা ডুবিয়ে মারার চেষ্টা করে। ভাইয়েরা, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি জেলা আজকে বন্যায় নিমজ্জিত। এই বন্যার কারণ হলো ভারত রাতের আধারে একত্রে মোহরি বাঁধের সবগুলিকে খুলে দিয়েছিল। ঘুমন্ত মানুষ পানিতে ভেসে উঠেছে করতে পারবে। আমরা বলতে চাই জামাত ইসলামী কঠোর অনুশীলন দ্বারা এই লোকদেরকে তৈরি করছে। আমাদের সামনে মন্ত্রী উপস্থিত আছেন ডক্টর দাদা করেন, আগামী দিনে এই লক্ষ্মীপুরের মানুষের প্রতিনিধিত্ব করতে চায়। আমরা কি তাকে রাজিয়েছি? আমরা ওই সংসদে ডক্টর দাদা করিমকে দেখতে চাই। তিনি একজন পরীক্ষিত ছাত্র নেতা। আওয়ামী পিসাদেরা তা পা ভেঙে দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর। 28 অক্টোবর না শুধু আওয়ামী লীগ খুনের রাজনীতিতে অনেক দেশপ্রেমিককে তারা হত্যা করেছেন। ক্ষমতা বসেই এই দেশটিকে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য 57 জন সেনা কর্মকর্তাকে তারা পিলখানার ভিতরে হত্যা করেছে। তারা হত্যা করেছে আলিম ওলামাদেরকে আয়নার ঘরে আটকে রেখে, যে আয়নার ঘরে তাদেরকে রাখা হয়েছিল চোখ বাঁধা,
হাত বাঁধা পা বাঁধা, কখন দুপুর হয়, কখন রাত হয়, কখন কোন নামাজের সময় হয়, তারা আন্দাজ করতে পারেনি। আমরা বলতে চাই